মানে একই দল জারি জারি করছে সমাবেশ মিছিল বন্ধ করার জন্য, রাজনীতির জন্য তো এটা বাধা নাই। ইলেকশনকে কেন্দ্র করে আমরা রাজনীতি করতেছি, তো রাজনীতি উনি শুরু করছেন। রাজনীতি আমি মুচ্ছি, আমরা মুচ্ছি, প্লেয়ারের রাজনীতি উনি মুচ্ছেন। আমরা কি লাগাইছি যে কন্ট্যাক্ট করে আমরা জানি উনি যে লাগাইছেন এটা। আমরা তো এটা অফিসিয়ালি কথা বলছি যে আমরা সকালবেলা বলছি এটা ভুল হয়েছে, এটা আমরা করবো। উনি যদি এর মধ্যে বিকালের মধ্যে দুপুরের মধ্যে আসে নিচ থেকে শুরু করতেন যেটা ভুল হয়েছে, আমরা একা শুরু করবো। আমরা তো আর এই রাজনীতি করার সুযোগ পাইতাম না। এটা আমরা আঁকার পর ওনারা এখানে এসে হামলা করবে, আমাদেরকে হুমকি দিবে, আসতে দিবে না, পুলিশ দিয়ে বাধা দিবে। পরের দিন আমরা বললাম যে আপনারা বাংলাদেশের জনগণ নেমে যান, চট্টগ্রামের জনগণ নেমে যান, আপনারা কাছে এখন কিছু শিক্ষার্থী এখানের মধ্যে আমাদের একটি সমর্থক ছিল শুধুমাত্র একজন, বেশিরভাগকে আমরা চিনিও না, এবং তারা জুলাইয়ের সম্মুখ সারির যুদ্ধ ছিল। অনেকে আমরা দেখলাম যে সম্পূর্ণ আমাদের পার্টিশন রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত না। তারা সম্পূর্ণ নিজেদের সচেতন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত হবে আজকে এখানে এসেছিল এই টাইগার পাসের মধ্যে রাত্রি রাখতে। সেখানে পুলিশ নাকি 40 জন জারি করে। পুলিশ দেখেন মানে একই দল জারি করছে সমাবেশ মিছিল বন্ধ করার জন্য, রাজনীতির জন্য তো এটা বাধা নাই। গাড়ি থেকে লাগতে বাধা দিব ওনারা। এবং সেখানের মধ্যে আমাদের একজন নারী শিক্ষার্থীদের হাতে রাখলাম একজন পুলিশ অফিসারের। খুবই নিন্দনীয় এটা। ওনারা কি জুলাই থেকে শিক্ষা নেন না যে শিক্ষার্থীদের গায়ে হাত দিলে কোন অবস্থা হয়? ওনার বিদ্যাভূষণ দখল করবে, মার্কেট করবে, বাণিজ্য করবে, দুর্নীতি করবে, সিটি কর্পোরেশনে ধ্বংস করে ফেলবে। এগুলো নিয়ে কথা বললে বলবে যে আমরা রাজনীতি করি, আমরা পক্ষের হয়ে জনগণের ভোকাল হয়ে আমরা কথা। ছাত্রদের নেতারা মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে ছাত্রদের নেতারা ঢাকায় গিয়ে রিক্সা চালাচ্ছে, চায়ের দোকানে কাজ করছে। আপনি দেখেছিলেন উনি কিভাবে আওয়ামী লীগের আমাদের 16 টাকার মালিক ছিলেন। উনি সমাজের রাজনীতি করেন। 2015 সালে যখন মেয়র মঞ্জুরকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়, উনি মেয়র মঞ্জুরের সাথে বিদ্রোহ করে উনি আজম নাজিরের সাথে বসে আওয়ামী লীগের সাথে রেভিশন করতে উনি আতাতে রাজনীতি করছে। এটা আমরা জানি, আমরা এগুলো করতে চাই।